অনেকদিন ধরে একটু বৃষ্টি চাইছিলাম আম গাছের লাইগা। তা শিলা বৃষ্টি নেমে আম গাছের আরো 12টা বাজিয়ে দিছে। আর এবছরের প্রথম বৃষ্টি পেয়ে এরা তো খুশিতে লাফালাফি করতে আছে। বৃষ্টির অভাবে আমের বোলগুলো রৌদে পুড়ে গেছে। এর লেগে অনেকদিন ধরে সবাই একটু আল্লাহর কাছে বৃষ্টি চাইছিল, কারণ এইবার আমের ফলন অনেক ভালো। আর এই মুহূর্তে একটু বৃষ্টি হইলে গাছে আমগুলো সব টিকবে। কিন্তু বৃষ্টি হইলো ঠিকই, বাট উপকারের থেকে অপকার বেশি কইরা গেছে। শুধু শিলা বৃষ্টিই না, তার সাথে ঝড়ো হাওয়াও বইয়া গেছে। পুরোই হঠাৎ বৃষ্টি। মাত্র আমি গোসল করে বেরোইছি, এর ভিতরে বৃষ্টিটা নামছে। শিল পরে কি পড়া দেখো, টিনের উপরে পড়ে ছিটে যায় আর এক দিক। প্রথমে তো শুধু শিলই পড়ছে, কোনো বৃষ্টিই ছিল না। আর তখন আমরা এতগুলো শিল টোকাইছি, আর এখন বৃষ্টিও নাইমে গেছে, একদম কোপা বৃষ্টি। বৃষ্টি পাইয়েই রেইনকোট পরে নাইমে গেছে। আর এই একজন বৃষ্টি দেখার পর থেকে রেইনকোট খুঁজে তন্ন তন্ন করতে আছে। লাস্ট বৃষ্টিতে ভিজে কই যে রেইনকোট রাখছে খুঁজেই পাইতাছি না। বৃষ্টি নামছে দেখে খুশি হয়েছিলাম, কিন্তু শিলা বৃষ্টি দেখে মনটা খারাপ হয়ে গেছে। ওরা তো শিল টোকাই এনে খায়, এই একজনের রেইনকোট খুঁজে পাওয়া গেছে, এই জন্য মালেঙ্গা কাঁচা দিয়ে জলদি নামতে আছে। দুইজন এতক্ষণ কান্নাকাটি লাগাই দিয়েছে রেইনকোট খুঁজে পাই না দেখা। কিন্তু রেইনকোট খুঁজে পাইতে পাইতে দেখি বৃষ্টি প্রায় থাইমে গেছে। আমার এত হাসি পাইছে, প্রায় 20 মিনিট খুঁজছি রেইনকোট। বৃষ্টি একটু নামলে এরা যে কি খুশি হয়, একদম চেলাপটি মাছের মতো লাফালাফি শুরু করিয়ে দেয়। বর্ষাকাল তো আইতে আছে, বর্ষাকালে এমনিতেও আমরা অনেক মজা করি। আর অগো কি কম, আমি নিজেই তো অনেক রেইনি লাভার। ছাতা রেইনকোট কিচ্ছু নয়, তাও আমার আটকেই রাখতে পারতে আছে না। যে একটু দেখছি বৃষ্টি কম, জলদি গামছা একটা মাথায় দিয়ে নাইমে গেছি। একলাসে ভালোই বৃষ্টি হয়েছে, উঠান মুঠান সব ভরে গেছে পানিতে। আর ওরা দেখো ওই মাঠে যেয়ে পেঙ্গুইনের মতো করতে আছে, সবগুলোরই লড়াইয়ে বাসায় নিয়ে যাইতে আইস। তা ওয়েদারটা এত সুন্দর দেখে নিজেরই বাসায় যাইতে ইচ্ছা করতে আছে না। আবার নামছে। আবার শুরু হয়েছে বৃষ্টি। আর এগো কাণ্ডটা দেখো, কাদার মধ্যে ইয়ে পারাপারি করতে আসে। আমি কই তাড়াতাড়ি লও, এখন ঘূর্ণিঝড় যে ছাড়বে সবগুলারে উড়াইয়া লইয়া যাইবে। অগো ডাকতেই নিজেই কাদার মধ্যে গাইরে গেছি। আর ঘূর্ণিঝড়ের কথা শুনে তেনোটাই দিছে খিচ্চার দৌড়। সবগুলাই কি খুশি দেখো না, আমিও কিন্তু খুশি। কিন্তু আমের উপর শিল পড়ছে, এইটা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়। তারপর এই চালাইকা গুলো সব নামছে পুকুরে পায়ের কাদা ধোয়ার লেগে, কিন্তু যে পুকুরের পানি লাভ পায় না। বৃষ্টি আবার টানা কয়েকদিন হইলেই পানিতে ভরে যাইবে আনে। আবার নামতে আছে যমুনা। আর এই দুইটারে তাড়াতাড়ি লড়াই ঘরে উঠেছি। অগো উঠেই আমার অবস্থা দেখো, ঘূর্ণিঝড়ের ভয়ে ঘরে উঠেই আমি আবার নাইমে গেছি। মাত্র গোসল করছি, আবার একটু বৃষ্টি পেয়ে বৃষ্টি গায়ে লাগাইতে নামছিলাম। এই মনে পড়ছে প্রথম বৃষ্টি গায়ে লাগলে জ্বরটা রইতে পারে, জলদি আবার উঠে গেছে। বাবারে সামনে ঈদ, আমি এই মুহূর্তে কোনো অসুখ বিসুখ চাই না, তাইলে তো ঈদের আনন্দটাই যাইবে মাটি হইয়া। বাই দ্য ওয়ে, ঈদের দিন আবার বৃষ্টি মিষ্টি না হয় তাইলে একদম জিত উঠবে। তানজির মনটা খুব খারাপ, ওর রেইনকোট নাই, এর জন্য নামতে পারে না। এই চামচটা ব্যাকা করে তাওসিন কোদাল বানাইছে, তা দিয়ে শেষ কাটে ওই যে পানি ছাড়াইয়া দেয়। এই যে আম সবে মাত্র বের হইছে, আর এই ছোট্ট ছোট্ট আমের উপরই শিলাবৃষ্টি আক্রমণ করছে।